জাসাস বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রোগ্রাম করছে, প্রতিবাদ সভা করছে, মানববন্ধন করছে এবং এয়ারপোর্ট পর্যন্ত লং মার্চ করার ব্যবস্থা গ্রহণ করছে। যে আমরা কোনো বিদেশি সংস্কৃতি আমদানি করব না, আমাদের নিজস্ব যে সংস্কৃতি ঐতিহ্য আছে তাকে আমরা লালন করব এবং নিজস্ব সংস্কৃতিকে আমরা ধারণ করব এবং এটাকে আরো দিন দিন আরো আগায় নিয়ে যাব, যাতে আগামী প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম আমাদের এই নিজস্ব সংস্কৃতিকে যাতে লালন করতে পারে। আমরা এইভাবে কাজ করে আসলাম। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ রাজধানীতে আপনাদের সাংগঠনিক কার্যক্রম বা কমিটি দেওয়া আছে, বিভিন্ন কমিটি আছে আমাদের, বিভিন্ন সারা বাংলাদেশে জাসাসের কমিটি আছে। সারা বাংলাদেশে একদম ইউনিয়ন থেকে থানা পর্যায়ে, পৌরসভা, সিটি, তারপরে এই যে ঢাকা মহানগরীতে উত্তর দক্ষিণ কমিটি আমাদের অন্যান্য অঙ্গ সংগঠনের মতো জাসাসও বিভিন্ন ইউনিট আছে সারা বাংলাদেশে এটা আছে। আমাদের এখন বর্তমানে জাসাস কমিটির আহ্বায়ক কমিটি আছে। আহ্বায়ক হলো হেলাল খান চিত্রনায়ক, সদস্য হলো মিস্টার রূপন আপনার সদস্য সচিব। তো এইভাবে জাসাস এখন চলতেছে। আমরা আশা করি হয়তো একটা সময় আসছে আবার নতুন একটা ফুলফ্লেজ কমিটি আমরা পাবো, ভালো কমিটি। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব একটা সুন্দর একটা কমিটি দিবেন যোগ্য লোক নিয়ে, যাকে উনি দায়িত্ব দেন আমরা তার নেতৃত্বে কাজ করবো ইনশাল্লাহ। ফিরে এই দেশের মানুষ স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে, স্বাধীনভাবে নিশ্চিন্তে ভোট দিতে পারবে। আমার ভোট যাকে খুশি আমি তাকে দিব। 31 দফা দাবির মধ্যে মানে এগুলিও আপনাদের বহাল 31 দাবির মধ্যে কি নাই? 31 দফা দাবির ভিতরে শিক্ষার কথা আছে, সংস্কৃতির কথা আছে, কৃষকের কথা আছে, চাকরিজীবীদের কথা আছে, ছাত্রদের কথা আছে, সবার কথা আছে, মহিলাদের কথা আছে, মুক্তিযুদ্ধের কথা আছে, সবার কথা আছে। আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এটা উনি যখন এই চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, উনি আমার কনস্টিটুয়েন্সি দোহারে গেছিলেন। দোহারের জয়পাড়া হলো হেডকোয়ার্টার। তখন ওনাকে রিসিভ করার সৌভাগ্য আমার হয়েছিল। তো ওই সময় আমি স্কাউটের ট্রুপ লিডার ছিলাম। স্কাউটের ট্রুপ লিডার হিসেবে ওনাকে আমি রিসিভ করছি হেলিপ্যাড থেকে নামার পর। তো উনি ওখানে নাইমা যে বক্তব্য দিলেন আমার দোহারবাসীর উদ্দেশ্যে, সেই বক্তব্য উনি বলছেন যে আমার পেটে যদি খাবার থাকে তাহলে আমার ব্রেনে কাজ করবে, আমার পেটে যদি খাবার না থাকে, ক্ষুধার্ত পেটে আমার ব্রেনে কাজ করবে না। তাইলে আপনারা প্রতীক জমি আবাদ করেন। উনি একমাত্র রাষ্ট্রনায়ক বললেন প্রতীক জমি আবাদ করেন। আর আমাদের দোহার এবং নগঞ্জের মাঝখানে একটা বিল আছে, আরিয়াল বিল, ঐতিহ্যবাহী আরিয়াল বিল, অনেক বড় আরিয়াল বিল। এই আরিয়াল বিলটা টোটালি ছিল চারণভূমি। চারণভূমি, এখানে গরু চড়াইতো মানুষ, কোনো চাষাবাদ হইতো না। উনি বলল যে আমি 1 মাসের ভিতর আপনাদের বিদ্যুৎ দেবো, সেচ ব্যবস্থা করে দেবো, আপনারা কৃষি উৎপাদন করেন, কৃষি উৎপাদনে কৃষির দিকে ঝুঁকেন, আপনারা খাদ্য উৎপাদন করেন। যেখানে 1 ফসল হইতো সেখানে 3 ফসল করেন। এই একমাত্র রাষ্ট্রনায়ক জিয়া রহমান এই নির্দেশ দিলেন সেই আপনার 80-র দশকে। আমি তখন ম্যাট্রিক পাস করছি, ম্যাট্রিক পাস করছি, বেড়েছি। তখন উনি এই নির্দেশটা দিলেন এবং 1 মাসের মধ্যে জেনারেটর দিয়ে উনি কারেন্ট দিলেন এবং যেখানে কারেন্ট যাইতে পারে না সেখানে শ্যালো মেশিন দিয়ে এই ধান উৎপাদন করার ব্যবস্থা করলেন। এই যে শেখ হাসিনা যুগ ধরে কৃষি রত্ন নিয়েছে। আসলে যে আসল কৃষি রত্ন হইলে জিয়া রহমান। এই দেশে খাদ্যের কথা চিন্তা করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সেই আরল বিলকে এখন চারণভূমি আর কি বলতে পারেন। এখন আরল বিলে এত ফসল উৎপাদন হয়, আমাদের দেশে যে
কোন রকম চাষবাস করেছেন, খালি ইরি স্কিম করে, সেও 500 মণ ধান পায়। আমরা আরল বিলটা হলো ঢাকার দোহারে, নবাবগঞ্জ দোহারে। দোহারে। উনি বলছিলেন ঢাকার নবাবগঞ্জে একটি আরল বিল রয়েছে, এখান থেকে জিয়াউর রহমান কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য মানুষকে পরামর্শ দিয়েছে। Right. জি, এরপরে উনি আবার দ্বিতীয়বার দোহারে গেলেন, তখন উনি রাষ্ট্রপতি, তখন আমাকে ওনাকে রিসিভ করার সৌভাগ্য আমার হয়েছিল, ওই মঞ্চে আমার ছিলেন। হ্যাঁ, তখন উনি আবার ঘোষণা করলেন যে এখন খালি এই মেশিন দিয়ে পানি দিলে চলবে না, প্রাকৃতিক ভাবে পানির ব্যবস্থা করতে হবে। সেটা হলো খাল কেটে নদী থেকে পানি আইনে পানির ব্যবস্থা করতে হবে, তাতে আমাদের পানির স্তর ঠিক থাকবে, ফসল দ্বিগুণ হবে, ফসল উৎপাদন বাড়বে, এবং আপনাদের বিদ্যুৎ সাশ্রয় হবে। এই যে খাল কেটে উনি পানি আনার ব্যবস্থা করলেন, এটা সারা বাংলাদেশে বিপ্লব ঘটাই দিলেন। এটা উনি নিজে কোদাল হাতে নিয়ে খাল কাটছেন, হ্যাঁ, মানুষকে নিয়ে সারা বাংলাদেশে উনি দৌড়ে বেড়াইছেন। এটা যুগান্তকারী, চিন্তাই করা যায় না। আরেকটা হলো যে উনি সবসময় বলছেন গবেষণার লব্ধ জ্ঞান থাকতে হবে, গবেষণা করতে হবে। যে যেখানে 20 মণ ধান হয়, গবেষণা করে সেখানে 50 মণ কিভাবে করা যায়, যেখানে 40 মণ কি করা যায়। এই যে এখান থেকে আছে, এক ভাই প্রায় 500 মণের মতো ধান পায়, আরেক ভাই 800 মণের মতো ধান পায়। হ্যাঁ, সারা বছর বসে থাকে এই নিজেদের জমিনে এই স্কিম করে এটা পায়। এইগুলি একসময় তো কল্পনার বাইরে, 500 মণ ধান পাওয়া হচ্ছে বিশাল ব্যাপার। আমরা আগে এক একর 100% জায়গার মধ্যে সর্বোচ্চ 25 মণ ধান পেতাম। এখন সেখানে 1 একর জায়গার মধ্যে এখন 50 মণ ধান হয়, 60 মণ ধান হয়। এটা তো আমি বলতেছিলাম আপনাকে, এই মানে এই উদ্যোক্তারা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই উদ্যোগটা ছিল শুনছেন উনি বলতেছেন